আকারে, সংক্ষিপ্ত আকারে 10 থেকে 12টা তাদের আবদার, তাদের প্রতিবেদন, 318 পৃষ্ঠার যে একটা ব্যাপক প্রতিবেদন যে তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে পেশ করেছেন। বলে তাদের এই দাবি, এই তাদের চাওয়া, বলে একটা দাবি একটা চাওয়াও বলে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। প্রত্যেকটা হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে, অথবা কোরআনের সাথে পূর্ণ সাংঘর্ষিক, পুরা কোরআন বিরোধী তাদের এই প্রস্তাব রয়েছে। এখন আসেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মায়েদার এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ঘোষণা হলো, যেই ব্যক্তি কোনো ভালো কাজের, সৎ কাজের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা ওই সৎ কাজ, ওই ভালো কাজের সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ প্রতিদান ওই অংশ থেকে দেবে। সুবহানাল্লাহ। আয়াতের শেষে বলতেছেন, ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যারা অসৎ কাজে, মন্দ কাজে একজন আরেকজনকে সুপারিশ করবে, মন্দ কাজের সুপারিশ করে দিল, বলে তাহলে ওই ব্যক্তি মন্দ কাজের একটি বোঝা, একটি অংশ তার কাঁধে, সে নিজের কাঁধে ঝুলিয়ে নিল। এই হলো কোরআনে কারিমের আয়াতের তর্জমা। এতটুকু বুঝছেন তো? সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, তাহলে তাকে ওই ভালো কাজের একটা অংশ, একটা প্রতিদান তাকে দেওয়া হবে। যদি সে অসৎ কাজ, মন্দ কাজের কোনো একটা সুপারিশ করলে, তাহলে সেই অংশের গুনাহ তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, এই যে সুপারিশ মানুষ করে থাকে, ভালো কাজের সুপারিশ করে, মন্দ কাজের সুপারিশও করে, করে না? অফিস আদালত, চাকরি বাকরি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সব ক্ষেত্রে এই দুইটা কাজ মানুষ করে। ভালো কাজের সুপারিশ করে, মন্দ কাজের সুপারিশও মানুষ করে থাকে। ভালো করে বুঝবেন, তোমার এই সুপারিশ তুমি যে করলা, এই সুপারিশটা গৃহীত হোক চাই না হোক, কবুল হোক চাই কবুল না হোক, তুমি ভালো কাজের সুপারিশ করেছ, তুমি এর সওয়াব পেয়ে যাবে। তুমি মন্দ কাজের, খারাপ কাজের, অসৎ কাজের সুপারিশ করেছ, তার একটা গুনাহের বোঝা, একটা অংশ তোমার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তোমার এই আরজু, তোমার এই আবেদন, তোমার এই প্রতিবেদন কবুল হোক আর না হোক। এবার আসেন নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন, যেই প্রস্তাব তারা পেশ করেছে, এই প্রস্তাব ইতিপূর্বে 10 থেকে 12টা প্রস্তাবের সংজ্ঞা আপনাদের সামনে পেশ করেছি। একটা প্রস্তাব, একটা প্রতিবেদন, একটা অংশ কি কোরআন এবং হাদিসের বাহিরে গেছে? প্রত্যেকটা তাদের দাবি দাওয়া, তাদের চাওয়া প্রত্যেকটাই কোরআনের বিরোধী, প্রত্যেকটাই হাদিসের বিরোধী। তাহলে কোরআন এবং হাদিস বিরোধী যেই নীতিমালা, যেই প্রতিবেদন সামনে পেশ করা হলো, এই প্রতিবেদনের মধ্যে যত মানুষ সুপারিশ করবে, যতগুলা মানুষ সুপারিশ করবে, যত মানুষের সাইন থাকবে, যত মানুষের সাক্ষ্য থাকবে, যত মানুষের মনসমর্থন থাকবে, বলে সব মানুষগুলা যদি এই আইন বাস্তবায়ন হয় আর এই আইন বাস্তবায়ন না হয়, যাই হোক না কেন, তুমি সুপারিশ করার কারণে আল্লাহর কোরআনের বিধান হলো তোমার কাঁধে আল্লাহ ওই পতিতার গুনাহ এবং ওই জিনা ব্যভিচারের গুনাহ এবং নারী পুরুষের যে সমান অধিকারের যারা তারা দাবি করছে আবদার, বলে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা আবেদনের যেই গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ তোমার কাঁধে ঝুলিয়ে দিবেন। বড় সহজ বিষয়।
বড় সহজ বিষয়। আজকে উকিল, ব্যারিস্টার, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট বলে যত অফিস আদালত আছে, যত বিচারক আছে, সকল বিচারকরা, পৃথিবীর সমস্ত বিচারকরা মিলে বাংলাদেশের সমস্ত আইনজীবী সকলেই যদি সম্মিলিত ভাবে যদি তারা এর মধ্যে সুপারিশ করে, হ্যাঁ, তাদের এই প্রতিবেদন, তাদের এই আবদার, তাদের দাবি, তাদের চাওয়া, এটাকে বাস্তবায়ন করা যেতে পারে, আল্লাহর কসম খেলে মিথ্যা হবে না। বলে কোরআনের বিধান হলো তুমি আইনজীবী, তুমি এরকম ভাবে অ্যাডভোকেট, বলে তোমার কাজে আল্লাহ এই একটা অংশ ঝুলিয়ে দিবে। বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, বলছে তোমরা সুপারিশ করো, তোমাদের জন্য সওয়াব হবে। আর যে বিচারক যিনি হাকিম থাকবেন, ওই হাকিম যদি এটাকে তিনি গৃহীত স্বীকৃতি প্রদান করে দেয়, যেমন তাদের দাবি হলো শ্রম আইনে যৌন কর্মীকে শ্রমিকের স্বীকৃতি প্রদান করতে হবে, আপনি হাকিম সাহেব আপনি অনুমতি দিয়ে দিলেন, স্বাক্ষর দিয়ে দিলেন, আল্লাহর কসম যতদিন পর্যন্ত জিনা ব্যভিচারে এই নারী সমাজ লিপ্ত হবে, এই কুলাঙ্গারা লিপ্ত হবে, আপনি হাকিম হিসাবে, বিচারক হিসাবে চেয়ারে বসে বসে আপনি সাইন করেছেন, এর একটি অংশ, এর একটি গুনার বোঝা আল্লাহ আপনার কাছে ঝুলিয়ে দেবে। এর জন্য আল্লাহর কোরআনের বিধানের মেসেজ, আল্লাহ রাসূলের হাদিসের মেসেজ, যারা দায়িত্বশীল রয়েছেন, দায়িত্বশীলদের কাছে এই আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের বিধান তাদের কর্ণকহরে পৌঁছে দেওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য মনে করতেছি। সুতরাং তাদের যে দাবি, তাদের যে দাওয়া, তাদের যে প্রতিবেদন, এটাকে সম্পূর্ণ বাতিল হিসাবে গণ্য করুন, অথবা এটাকে স্থগিত রেখে দেন, এটাকে স্থগিত করে দেন। যদি এটাকে স্থগিত না করেন, তাহলে বাংলার জমিনের তাওহীদি জনতা কোরআন সুন্নাহ বিরোধী আইন মেনে নিবে না, ঠিক কিনা? ও মা কথা বলে না, যারা আমার চুপ, ঠিক আছে নাকি? আল্লাহর কোরআনের বিধান, কত সুন্দর যুক্তি, কত সুন্দর কথা। যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম মানে, বলে তাদের জন্য হলো একজন ছেলে যা পাবে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষের জন্য আছে যা দুইজন নারীর জন্য আছে। এটা যারা ইসলাম মানে, যারা ইসলাম মানতে চায় তাদের জন্য। আমরা যারা নাস্তিক্যবাদ রয়েছি, আমরা যারা মুরতাদ রয়েছি, আমাদের দাবি, আমাদের দাওয়া হলো আমাদের গুটি কয়েকজন এই নারী কমিশন যারা রয়েছে, আমাদেরকে আমাদের নারী পুরুষের সমান অধিকার, সম্পত্তির মধ্যে উত্তরাধিকার আমাদেরকে দিয়ে দেন। যাদের মন চায় ইসলামের গ্রহণ করবে, যাদের মন চায় ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে। ফাইজলামি যুক্তি। তাহলে রাস্তায় যে গাড়ি চলাচল করে, যার মন চায় রাস্তার ডান পাশ দিয়েও গাড়ি চালাতে পারবে, যার মন চায় রাস্তার বাম পাশ দিয়েও গাড়ি চালাতে পারবে। ফাইজলামি নাই না? কি যারা গাড়ি চালাক, যারা প্রাইভেট কার নিয়ে যান, মাইক্রো নিয়ে যান, হাইস নিয়ে যান, তারা যদি রাস্তার মনে করেন যে আইন তো হয়েছে ডান পাশ দাও যাবে, বাম পাশ দাও, তোমার যেদিক ইচ্ছা তুমি সেদিকে যাও, সম্ভব? দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিন দেখবেন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। এখন চিন্তা করেন, সামান্য চিন্তা করেন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তারা ক্ষণিকের জন্য যদি এই কথা চিন্তা করে যে হায় রে, কোরআনের যে বিধান, কোরআনের বিধান অনুযায়ী তো আমি 1 লক্ষ টাকা পাবো, কোরআনের বিধান অনুযায়ী 1 লাখ টাকা পাবো। এখন তাদের যে নীতিমালা, তাদের যে প্রতিবেদন, যে আবেদন, এই আবেদন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো আমরা 2 লক্ষ টাকা পাবো। ওইদিকে আবার তারা মুসলমানদেরকে আদার দিয়ে রাখছে, মুসলমানদেরকে টুপ দিয়ে রাখছে, আদার দিয়ে রাখছে যে আরে বাস্তবায়ন হোক, হলে তো তোমরাও 2 গুণ পাইবা, এখন তো 1 গুণ। বলে এটাকে যদি ঐচ্ছিক রাখা হয়,
যে ঠিক আছে অপশনাল, যার মন চায় এটা গ্রহণ করবে, যার মন চায় এটা গ্রহণ করবে। বলে এই অপশনাল বিষয় রাখা যাবে না। যদি অপশনাল বিষয় রাখা হয় তাহলে আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, তাহলে তারা নাস্তিক আর মোরতাদ হয়ে যাবে। আপনি পারবেন যখন নীতিমালা পাশ হয়ে যাবে, নীতিমালা যখন বাস্তবায়ন হয়ে যাবে, আপনি পুরুষের সমান আপনি পাবেন। আপনি হাজারো পিটায়া, লাটায়া, গুতায়া, কিলায়া, বাংলা কথা যেটা, পারবেন ওই সম্পত্তি থেকে তাকে বিরত রাখতে? আইয়ুব খান আইন করে দিয়ে গেছে না যে বাবার আগে যদি সন্তান মারা যায়, কোরআনের বিধান হলো বাবার আগে সন্তান মারা গেলে ওই সন্তান তার কি পাবে না, বাবার ওয়ারিস পাবে না, পাবে না। সেটা সরাসরি কোরআন হাদিস বিরোধী সংঘর্ষ, কিন্তু বাস্তবায়ন হয়েছে এখন অনেক জায়গায় করে। হ্যাঁ, আর যারা হৃদয়বান তারা চিন্তা করে যদিও কোরআন হাদিসে না পায়, এটা মানি পাবে না, কিন্তু আমরা আমার ভাইয়ের ছেলে সন্তান পরিবার বর্গের উপর আমরা সদয়, তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদের আমরা নিজেরা দিয়ে দেই, সেটা ভিন্ন কথা। যদি আইন বাস্তবায়ন হয়ে যায়, যদি আইন পাশ হয়ে যায়, আপনি জীবনে আপনার পরিবার বর্গ আপনি কখনো এই আইন থেকে ফিরাইতে আপনি পারবেন না। হ্যাঁ, তখন দিলে দিলে যদি এই কথা থাকে মনের মধ্যে, হায় হায় যদি আইনটা বাস্তবায়ন হয়ে যায়, যদি পাশ হয়ে যায়, তাহলে তো আমরা, কিন্তু আপনি কোন মিটিং করেন না, মিছিল করেন না, মনে মনে এটা চায়, মনে মনে এটা চায়, আর বাস্তবায়ন হয়ে গেলে তাহলে আমাদের পরিবার পরিজন নাস্তিক আর মুরতাদে পরিণত হবে। এজন্য তাওহীদি জনতা, আজকে আলেম ওলামা যারা আছে, যারা কোরআনে কারিমের পক্ষে কথা বলেছে, আলেম ওলামা কোরআনে কারিমের পক্ষে কথা বলেছে, তারা কি নারীদের বিরুদ্ধাচরণ করছে না নারীদের পক্ষে কথা বলছে? কথা বুঝতেছেন না? আলেম ওলামা যারা আজকে আমরা কথা বলতেছি হক কথা, আমাদের এই কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক যেই দলিল আপনাদের সামনে পেশ করতেছি, এটা কি নারীদের পক্ষে না বিপক্ষে? নারীদের পক্ষে। আর নারীরা যারা এই দাবি করতেছে, তাদের এই দাবি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাদের এই দাবি কোরআনের বিপক্ষে। এবং যারা নারীদেরকে তাদের অধিকার নিয়ে যারা আজকে বাস্তবায়ন করতে চাচ্ছে, আসলে তারা নারীদের উন্নতি না, তারা হচ্ছে নারীদের অবনতি। নারীদেরকে ঘর থেকে বের করে এরপরে তাদেরকে চরিত্রহীন আজকে মুসলমানদের করতে চাচ্ছে। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, এক কথায় নারী সমাজকে আজকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের তাওহীদি জনতাকে ধর্ম বিশ্বাস, ধর্মীয় নিয়ম কানুন, সমাজ, সামাজিক, পারিবারিক নীতি নৈতিকতা ধ্বংস করে পশ্চিমাদের ধর্মদ্রোহী, চরিত্রহীন, অসভ্য জাতি, অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের ধর্ম বিশ্বাস, মুসলমানদের ধর্মীয় নিয়ম কানুন, নীতিমালা, সমাজের সামাজিকতা, পরিবারের সভ্যতা, নীতি নৈতিকতাকে তারা ধ্বংস করে আজকে পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চাচ্ছে। তাওহীদি জনতা, এটা ইমানি দায়িত্ব, এটা খালি মোল্লা মৌলবীর দায়িত্ব কথা বলার। আজকে ওলামায়ে কেরাম হক কথা বলছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মামলা দায়ের করছে, এটা তো শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, আলেম ওলামাদের দায়িত্ব না, সর্বস্তরের সর্বপ্রকার ন্যূনতম মুসলিম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে, বলে তারও ইমানি দায়িত্ব এবং কর্তব্য হলো এর প্রতিবাদ করা, ঠিক কিনা? এর প্রতিবাদ করা। 1972 সালে যখন সব কিছু নীতিমালা স্পষ্ট হয়ে গেছে, এরপরে এই পর্যন্ত আইন নীতিমালার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলার সাহস পায় নাই। এই নারী বিষয়ক সংস্কার কমিশন সর্বপ্রথম বৃহৎ পরিসরে তারা
এই আইনকে বাস্তবায়ন করার জন্য, তারা মুসলমানের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, মুসলমানের সন্তানকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য তারা পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চাচ্ছে। বাংলাদেশের মুসলমান যদি এমন ডাক আসে, যদি তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে বাধা দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রাসূলের হাদিসের জন্য যদি কোনো ঈমানি চেতনা, ঈমানি ডাক আসে, তাহলে প্রস্তুত ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে এই আইনকে বাংলাদেশের তাওহীদি জনতা বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়তো কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন বিরোধী কোনো আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা কোরআন বিরোধী আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? বলে প্রয়োজনে এই পশ্চিমা এজেন্ট, এই নারী কমিশন তাদেরকে বাতিল করেন, বাতিল করে ধর্মপ্রাণ, ধর্মের ক্ষেত্রে নমনীয়তা, যাদের ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে, বলে এই জাতীয় নারী দিয়ে একটি নারী কমিশন পুনরায় গঠন করেন। তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন এটাকে বাতিল ঘোষণা করেন। বাতিল ঘোষণা কইরা নাস্তিক মুরতাদদেরকে এই কমিশন থেকে বাদ দেন, সব সরায় দেন, সরাইয়া নতুন করে এরপরে ধর্মপ্রাণ মানুষ দেখে এরপরে এটাকে বাস্তবায়ন করেন। এই পশ্চিমা ধর্মদ্রোহী, চরিত্রহীন, অসভ্য জাতি, অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য যেই চিন্তা চেতনা তারা শুরু করেছে, যদি এটাকে এখন বন্ধ না করেন, তাহলে আগামী ভবিষ্যৎ মুসলমানের অন্ধকার, আগামী ভবিষ্যৎ মুসলমানের অন্ধকার। সন্তান এখন ইসলাম বোঝে, কালিমা বোঝে, দিন বোঝে, একটা সময় এগুলো বুঝবে না, নাস্তিকবাদ ভিতরে লালন পালন করবে। আল্লাহু আকবার। সর্বশেষ একটা প্রস্তাব এমন আসতে পারে, একটা প্রস্তাব এমন আসতে পারে, যেমন ধরেন কোন ব্যবসায়ী বলল, ভাই পণ্যটা কত? বলে 20,000 টাকা। বিক্রেতা, ক্রেতা বলতেছে ভাই 10,000 টাকা দিব। যিনি বিক্রি করবেন পণ্য, ব্যবসায়ী, উনি বলছে কত? 20,000 টাকা। আর যিনি কিনবেন উনি বলছে ভাই 10,000 টাকা। তাহলে ওনার চিন্তা ভাবনা যে হয়তো বা 10,000 টাকার মতো হইলে দিয়ে দিব। মধ্যখান থেকে একজন এসে বলতেছে, ভাই আপনি বলছেন 20 বিক্রি করার জন্য, সে কেনার জন্য বলছে 10। আচ্ছা ভাই 10ও দরকার নাই, 20ও দরকার নাই, আচ্ছা 15,000 দেন, এটা দিয়ে দেন। তাহলে যে নারী পাবে 2 অংশ, পুরুষ পাবে 1 অংশ। এক্ষেত্রে এমন হতে পারে যে ঠিক আছে, তাহলে নারীর 2 অংশ না দিয়া কিছু কমায় দেন, 15 দিয়ে দেন, 15 দিয়ে দেন। আল্লাহর বিধান, কোরআনের যে অকাট্য বিধান, এই বিধান তো 10,000 টাকার উপরে, আমার মূলধন 10,000, যে 10-এর নিচে আমি কেমনে আসি? তো আল্লাহ বলতেছে যে এই যে বিষয়টা আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের বিধান কোনো পরিবর্তন হবে না, বরং যারা এটার বলতেছে মেনে নাও, কিছু কম নাও, কত ধরনের ছলচতুরি বলতেছে, এই ধরনের দাবি দাওয়া কোনো কিছুই মেনে নেওয়া হবে না। বা আল্লাহর কোরআন যেটা বলছে, আল্লাহ রাসূল যেটা বলছে, সেই কোরআন হাদিসকে বাস্তবায়ন করতে হবে, সেটাকে পরিবর্তন করা যাবে না। সেই নীতিমালার উপর অবিচল থাকতে হবে। আর তারা যদি কিছু দাবি করে, দেন না আমাদের কিছু, 20 টাকা না, 20,000 না দেন, 15,000 দেন, 5,000 কমাইয়া দেন, তাও আমাদেরকে কিছু দেন। বলে না, কোনো কিছুই না। বলে কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, ইসলাম যেটা বলছে, বলে সেটাকেই তোমাদের গ্রহণ করতে হবে, সেটাকেই বাস্তবায়ন করতে হবে। বলে লিয়াজু করার কোনো সিস্টেম, কোনো সুযোগ, কোনো অপশন ইসলামের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপরে সতর্ক হয়ে দিন ইসলামের যে আইন, এই আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যখন আমাদের কাছ থেকে মনসমর্থন নেওয়া হবে, আমাদের কাছ থেকে সুপারিশ নেওয়া হবে, আমাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া হবে, তখন আমরা যেন কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নাস্তিক আর মুরতাদের বিপক্ষে যেন আমরা সাক্ষ্য প্রদান করতে পারি। আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুন। সকলে বলুন আমিন।